হ্যালো, কি হয়েছে? হে, শোনো শোনো শোনো, তুমি কে আর এভাবে পালিয়ে যাচ্ছ কেন? জল জল দেখো, ছবেন না, ছবেন না, listen, listen. ছবেন না, ছবেন না। হ্যাঁ, জল জল এই নাও, রিল্যাক্স। আমার নাম সীমা। আমি আমি মুম্বাইতে মডেল হওয়ার জন্য এসেছিলাম, কিন্তু স্টেশনে নামার পরেই কিছু খারাপ লোক একসঙ্গে ওরা আমাকে সাহায্য করার নামে আমার সব জিনিস, মোবাইল, টাকা সব কেড়ে নিয়েছে। তাছাড়া আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও সব টাকা বের করে নিয়েছে। যে করে হোক আমি নিজেকে বাঁচিয়ে পালিয়েছি। 3 দিন ধরে কিছু খাইনি, 3 দিন ধরে এখানে লুকিয়ে আছি। কোনো অসুবিধা নেই, খাবার তো আমি তোমাকে অবশ্যই দেবো। তুমি শুধু আমার কাজটা কমপ্লিট করে দাও। ছবেন না আমাকে, আরে আমাকে ছাড়ুন, ছাড়ুন, ছবেন না, ছাড়ুন, 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 ছাড়ুন বলছি, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। না না না, ছবেন না। চলো, তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ, না না, আমি কোথাও যাব না, কোথাও যাব না। ইটস ওকে, ভয় পেও না, আমার সঙ্গে চলো। না, ওই লোকগুলো আমাকে এই কথাই বলেছিল। কিন্তু পৃথিবীতে তো সমস্ত মানুষই একই রকম হয় না। আমি কোথাও যাব না। চলো প্লিজ, আসো আসো। তাহলে তোমার কি মনে হয়, যদি তুমি সারা রাত এখানে বসে থাকো তাহলে তোমার বিপদ হবে না? জানো, এটা একটা জঙ্গল এরিয়া, এখানে বিভিন্ন রকম বন্যজন্তু ঘুরে বেড়ায়। ওদের যদি চোখ পড়ে যায় তাহলে খুবলে খেয়ে নেবে তোমায়। আমার উপর ট্রাস্ট করো, চলো আমার সাথে, কিচ্ছু হবে না। চলো চলো, আসো আসো, কিচ্ছু হবে না, চলো। আসলে পেট ভরে খাবার খাওয়ার পর এই ড্রেসটা পরে নিও। ওই আমার স্ত্রীর। ওনার খারাপ লাগবে না? আসলে ও আমার সঙ্গে থাকে না, আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আর ওর কিছু জামা কাপড় এখনো এখানে আছে, তাই তুমি ব্যবহার করতে পারো। হ্যাঁ, আরেকটা কথা, তোমার জন্য আলাদা করে বেডরুমের অ্যারেঞ্জমেন্টও আছে। আরে বাহ, চাটা তো খুবই সুন্দর হয়েছে।
যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন রান্নাঘরের দায়িত্ব আমার। ওকে। কিন্তু কালকের জন্য সরি। আমি এত ক্লান্ত ছিলাম যে আপনাকে থ্যাংক ইউ বলতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি না থাকতেন তাহলে আমার কি হতো? আমি কোথায় যেতাম, কোথায় থাকতাম? যদি এটাই তুমি বলো, তাহলে তোমার সাথে যদি দেখা না হতো আমিও তো একাই থাকতাম। মানে এটাই যে আমাদের দেখা হয়ে ভালো হয়েছে। আচ্ছা, এসব কথা ছাড়ো। তুমি মডেলিংয়ে নাম করতে চাও, তাই তো? হ্যাঁ। সেই জন্য তো তোমাকে অনেকের সঙ্গে দেখা করতে হবে, এক্সপেন্সিভ অনেকগুলো ড্রেসেস কিনতে হবে, আর তার সাথে ফটো শ্যুট টুট এসবও তো করতে হবে, তাই তো? অনেক টাকা খরচা হবে, রাইট? তো আমি তোমার ইউপিআই আইডিতে কিছু টাকা ট্রান্সফার করে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। যখন তুমি টাকা কামানো শুরু করে দেবে তখন ইন্টারেস্ট সমেত ফেরত নিয়ে নেব। এটা চেক করো। থ্যাংক ইউ সো মাচ যোগেন্দ্র বাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন, আমি ভেবেছিলাম যে আমার অ্যাক্টিং ক্যারিয়ার শেষ হয়ে গেল, একদম ফিনিশ। কিন্তু আপনি তো আমাকে নতুন জীবন দিলেন। আপনি মানুষ নন, স্বয়ং দেবদূত আপনি। আই মিন দেবদূত বলো না, আসলে দেবদূত হলে তো বন্ধন হয়ে যাবে না, তাই আমি নর্মাল মানুষই ঠিক আছে। আজ থেকে আমার স্ট্রাগল শুরু। আমি আসছি। গুড লাক। থ্যাংক ইউ। গুড মর্নিং যোগেন্দ্র বাবু। কেমন দেখাচ্ছে আমাকে? পুরো রসগোল্লা লাগছো, একদম রসে ভরা। ইচ্ছে করছে তোমার সমস্ত রস চুষে নি, কিন্তু হায় যে আমি এসব বলতে পারবো না। তোমার চোখে তো আমি একজন দেবদূত মাত্র, দেবদূত, যেটা দিয়ে কিছুই হয় না। আরে যোগেন্দ্র বাবু, কোথায় হারিয়ে গেছেন? আমি জিজ্ঞেস করলাম কেমন দেখাচ্ছে আমাকে। অফকোর্স খুব সুন্দর। আচ্ছা যোগেন্দ্র বাবু, আমি না মডেলিং এর খুব ভালো একটা প্রজেক্ট পেয়েছি। ব্যাস মাত্র আর কিছুদিন আপনাকে কষ্ট দেব আমি, তারপরে খুব তাড়াতাড়ি আমি রেন্টে আমার নিজস্ব রুম নিয়ে নেব। এক মিনিট, কিন্তু তোমাকে এই কথা কে বললো যে তুমি থাকলে আমার অসুবিধা হচ্ছে? কিন্তু এভাবে কতদিন চলবে? একদিন না একদিন তো যেতেই হবে। যখন তোমার সবকিছু সেট হয়ে যাবে তখন যেটা ইচ্ছা হবে সেটা করবে, কিন্তু এখন এই মুহূর্তে এই সমস্ত ভাবার দরকার নেই। আচ্ছা, এমনিতে আমি 2-3 দিনের জন্য বাইরে যাচ্ছি। আসলে আমাদের এনজিও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে কাজ করে, সেজন্য যেতে হয়। হ্যাঁ, ইন কেস যদি তোমার কোনো প্রবলেম হয় বা কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে অবশ্যই ফোন করো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হতে যাচ্ছি, আমাকে প্যাকিংও করতে হবে। বাই। হ্যালো হর্ষ। হ্যাঁ যোগেন্দ্র বাবু না 2-3 দিনের জন্য বাইরে যাচ্ছেন, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। আরে দুজনে খুব মজা করব, দারুণ আনন্দ হবে। ঠিক আছে, বাই। এমনিতে তুমি ঠিকই বলেছো। তুমি জানো যোগেন্দ্র বাবু মানুষ খুব ভালো। আচ্ছা। কিন্তু 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 ওনার লাইফে এক্সাইটমেন্ট লেভেল একেবারে 0। আমি বোর হয়ে যাই, কিন্তু এখন আমরা 2-3 দিন পর ফুল এনজয়, আনন্দই আনন্দ করব। কিন্তু একটা কথা বল ভাই, এই যোগেন্দ্র বাবু তোকে কখনো ছোঁয়ার চেষ্টা করেনি? তুমি জানো যোগেন্দ্র বাবু মানুষ না, দেবদূত উনি।
আচ্ছা, হ্যাঁ। যদি আমি তোকে ছোঁয়ার চেষ্টা করি তাহলে আমি কে? তাহলে আমি বলবো হ্যাঁ? যে তুমি হ্যাঁ। একটা অসভ্য ও, লোক। তাহলে আমি তো এখন অসভ্য হতে তৈরি, বুঝলে? আরে আমি কিন্তু মারবো এবার, সরো। আমি মার খেতে প্রস্তুত। আরে বাবা হর্ষ, কি করছো? সরো। আরে ওঠো তাড়াতাড়ি। অনেক হয়েছে মজা, আর যোগেন্দ্রবাবু ফিরে আসবেন। আরে আরে চা পড়ে যাবে তো। আরে চাটা ছাড়ো না। যোগেন্দ্রবাবুর তো দুপুরে আসার কথা ছিল। তুমি এক কাজ করো, উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি গিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ। ওঠো। সীমা, যোগেন্দ্রবাবু? সীমা, এটা তো যোগেন্দ্রবাবুরই গলা। শোনো, যোগেন্দ্রবাবু এসে গেছেন। কি? ওনার তো দুপুরে আসার কথা ছিল, কিন্তু এখনই এসে গেছেন। তো তাহলে এখন কি হবে? দাঁড়াও, এক কাজ করো, এই ড্রেসটা ধরো, আর তুমি না বাইরে ড্রেস ডিজাইনার হয়ে থেকো। আমি বলে দেবো যে তুমি ড্রেস ডিজাইনার আমার সাইজ নিতে এসেছিলে। 3 দিন ধরে সাইজ আরে দিচ্ছি। উনি কি করে জানবে যে তুমি 3 দিন ধরে আছো এখানে? চলো, তুমি এখানেই বসো। যোগেন্দ্রবাবু এসে গেছে, আর তুমি একদম ডিজাইনারের মতো বিহেভ করবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বসো। ওফো, এত সময় লাগলো কেন তোমার দরজা খুলতে? কখন থেকে বেল বাজাচ্ছি। ওই ইনি ও হলো হর্ষ। ও কোম্পানির হয়ে আমার ড্রেস ডিজাইন করে। ও আমার সাইজ নিতে এসেছিল। হ্যালো। ও হাই। হ্যাঁ, নাইস। তুমি মেজারমেন্ট দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ। এবার যাও ড্রেস ডিজাইনার বাবু, আজ আমরা বেঁচে গেলাম। আর একবার সাইজ নিতে কবে আসবো? এক্ষুনি যদি নিয়ে যাই তাহলেই তো আসতে পারবো। সীমা, হ্যাঁ, আমার একটু মাইগ্রেনের পেন হচ্ছে, তাই তুমি একটু প্লিজ ওষুধ নিয়ে আসবে নিচ থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ, আসলে খুবই আর্জেন্ট ছিল। আচ্ছা। আপনি প্লিজ বসুন না। হ্যাঁ, থ্যাংক ইউ। এই নাও তোমার ওষুধ। ও থ্যাংক ইউ। এখানেই পাচ্ছিলাম না, তাই একটু দূরে গিয়েছিলাম। আই এম সরি, আমার জন্য তুমি এতটা কষ্ট করলে। আর চলে গেছে? হ্যাঁ, ওর একটা আর্জেন্ট কাজে যাওয়ার ছিল, তাই চলে গেছে। আচ্ছা, আমি এক গ্লাস জল পেতে পারি? হ্যাঁ। থ্যাংক ইউ।
এই নিন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার ট্যুর কেমন হলো? আমি আপনার জন্য চা নিয়ে আসছি। না না না, প্লিজ এখানে বসো। এমনিতে তোমার ডিজাইনার বন্ধু হর্ষ ইয়ং হওয়ার পাশাপাশি অনেকটা হ্যান্ডসামও, তাই না? হ্যাঁ, ঠিকই আছে। ঠিক যদি না হতো তাহলে বিছানার যে অবস্থাটা সেটা হতেও না, রাইট? হয়তো আমার এরকম বলা উচিত হয়নি, কিন্তু এবার আমি কি করব? সীমা, সীমা, প্লিজ আমার কথা শোনো। আই এম সরি, প্লিজ আমার কথার ভুল বোঝো না। হ্যাঁ, না যোগেন্দ্রবাবু, আমি খুবই খারাপ। আপনি আমাকে আশ্রয় দিলেন আর আমি আপনার মতো দেবদূতের বিশ্বাস ভাঙলাম। প্লিজ দেবদূত বলো না। দেখো, আমি কোনো দেবদূত নই। আমারও যে কোনো সাধারণ মানুষের মতো তোমাকে দেখে অ্যাট্রাকশন ফিল হয়। আমিও তোমার ভালোবাসা পেতে চাই। আমি যখন ঘুমাতে যাই তোমার স্বপ্ন দেখি। দেখো, তোমাকে অন্য কারো সাথে দেখে আমি রেগে গেছিলাম। দেখো, আমার মনে হতো যে তোমার শরীরের উপর শুধু আমার অধিকার আছে, শুধু আমার। ছি, এর থেকে ভালো হতো যদি কথাগুলো না বলতেন আমাকে। কত সম্মান করতাম আপনাকে। কিন্তু আমি তোমার সম্মান তো আর চাই না। আমার আমার তোমার ভালোবাসা চাই সীমা। সরি, আমি আর এখানে থাকতে পারবো না। মানে কি বলছো? কোথায় যাবে তুমি? হর্ষের কাছে। এবার আপনি যান এখান থেকে, আমাকে প্যাকিং করে বেরোতে হবে। Shit. প্লিজ সীমা, যেও না সীমা। থ্যাংক ইউ সো মাচ যে আপনি এতদিন ধরে আমাকে বাড়িতে থাকতে দিয়েছেন। দেখো সীমা, প্লিজ যেও না। হাত ছাড়ুন আমার। এখন কি এলো? তুমি সীমা, তাই না? হ্যাঁ, বলুন। আমি রাখি, হর্ষের ওয়াইফ। এখনই এজেন্সি থেকে এলাম, আর ওখানে গিয়ে জানতে পারলাম যে আজকাল ও নাকি তোমার সঙ্গে সময় কাটাচ্ছে। কোথায় তুমি হর্ষ? বেরিয়ে এসো। আমি জানি তুমি ভিতরেই আছো। তুমি বেরোবে নাকি আমি ভিতরে যাব? এক মিনিট, এক মিনিট। দেখুন, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। এখানে কেউ নেই। আমি জানতে পেরেছি যে হর্ষ কোম্পানির নতুন মডেল সীমার সঙ্গে এখানেই আছে। হর্ষ বাড়িতেও আসেনি, আর না তো আমার ফোন ধরছে। আপনি প্লিজ এখান থেকে যান। দেখুন, আপনার কাছে ভুল খবর আছে। এই শহরে সীমা নামে যে একজন মেয়েই আছে এরকম তো কোনো মানে নেই। প্লিজ লিভ। দেখলে তুমি? আর তুমি ওই হর্ষের কাছে যেতে চেয়েছিলে। ওই হর্ষকে আমি একবার পাই, ওকে আমি শেষ করে ফেলবো। শোনো, তোমার ওকে খুন করার দরকার নেই, কারণ আমি ওর প্রাণ আগেই কেটে নিয়েছি। কি? আসো আমার সঙ্গে, এসো। দেখো, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। দেখো, ও তোমার সঙ্গে শুয়েছিল, ওকে কি করে বাঁচিয়ে রাখবো? হ্যাঁ, চা কফি কিছু নেবেন আপনি? প্লিজ প্লিজ। না থ্যাংক ইউ। প্রথমবার এসেছেন, কিছু না কিছু তো নিতেই হবে না? না থ্যাংক ইউ। দেখো, তুমি শুধু আমার,
তোমার শরীরের উপর শুধু আমার অধিকার আছে। হ্যাঁ, যদি আমি আগে জানতাম আপনি আমাকে এতটা পছন্দ করেন, এত ভালোবাসেন আমাকে, আমি এরকম কিছুই করতাম না। তুমি ফাইনালি তুমি বুঝতে পেরেছো? বলো, কত কত অপেক্ষা করতে হলো। হ্যালো পুলিশ,